নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2024-এর তো যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো, তোমরা যারা পরীক্ষার জন্য ওয়েট করছো, তোমরা সবাই জানো যে রেলের গ্রুপ ডির আইটিআই আর নন আইটিআইদের জন্য একটা কেস চলছিল, সেটা তো একটা আলাদা আপডেট। এবং তোমাদের নতুন আরআরবির তরফ থেকে দুদিন আগেই একটা নোটিফিকেশন জারি করেছে যে কোন জোনে কোথায় ফর্ম ফিল আপ হয়েছে। অর্থাৎ তোমরা এখান থেকে জানতে পারবে যে সেফ জোন কোনটা বা তোমাদের রেড জোন কোনটা। সব থেকে বড় বিষয়, সবই এখন রেড জোন, কারণ সবাই পড়াশোনা করছে, কাট অফ সে বেশি হবেই। তা দুদিন তোমাদের ডব্লিউপি পিআরবি এবং তোমাদের ডব্লিউপিএসসি ক্লার্কশিপ এইসবের আপডেটের জন্য এই আপডেটটা একটু পিছিয়ে দিচ্ছি আমি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বিস্তারিতভাবে জানতে পারবে। তা দেখো, তোমরা সবাই জানো, দেখো সিএন নাম্বার 08/2024। তা এখানে কিন্তু বলেই দিয়েছে যে আরআরবি ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ কত অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে রেসপেক্টেড আরআরবিতে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তা 32,000 শূন্য পদের জন্য টোটাল তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেটা হয়েছে সেটা হচ্ছে 1,08,22,423টা। তা তোমরা ভাবতে পারছো, জাস্ট 32,000 শূন্য পদের জন্য কিন্তু 1,08,00,000 ফর্ম ফিল আপ হয়েছে। হ্যাঁ, এর মধ্যে অনেকেই আছে যারা সেম পোস্টে চাকরি করছে, শুধুমাত্র নিজের জোনে আসার জন্য ফর্ম ফিল আপ করেছে, সেটা আলাদা বিষয়। আমি সেখান থেকে যদি 8 লাখ ক্যান্ডিডেট বাদ যায় না, তাও আমি তোমাদেরকে বলবো এই 22,000 ক্যান্ডিডেটকেও তোমরা যদি বাদ দাও, তাও আমি তোমাদেরকে বলবো যে 1,08,00,000 ক্যান্ডিডেট যারা আছে, একদম নতুন ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে। তা তোমরা দেখতেই পাচ্ছ, সব থেকে বিষয় আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য বলি, তোমরা সবার প্রথমে কলকাতা জোনের ফর্ম ফিল আপটা সবার আগে করো। তা কলকাতা জোনে কিন্তু তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে, আমি আবারও বলে দিচ্ছি, 7,93,572টা। ঠিক আছে। এবং সব থেকে বড় বিষয়, গুয়াহাটি জোন যেটা সেফ জোন মানা যেত, তা গুয়াহাটি জোন কিন্তু সেফ আর নয়। সেখানে প্রায় 10,72,841 জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে। অর্থাৎ কলকাতা, গুয়াহাটি এইগুলো সবগুলোই কিন্তু এখন রেড জোনের মধ্যে পড়ে। দেন অনেকে চেন্নাই জোনে ফর্ম ফিল আপ করে, চেন্নাই জোনে কিন্তু 11,12,000 ফর্ম ফিল আপ হয়েছে। দেন তোমার চণ্ডীগড় জোনে, দিল্লি জোন, সেখানে কিন্তু তোমার 11,60,000 ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে। এরকম ফর্ম ফিল আপ সব থেকে কিন্তু হয়েছে। তা তোমরা চণ্ডীগড় যদি দেখো, তোমরা যদি চেন্নাই দেখো, 11,00,000 করে ফর্ম ফিল আপ হয়েছে এবং গুয়াহাটিতে 10,00,000 ফর্ম ফিল আপ হয়েছে। সেই তুলনায় তোমাদের কিন্তু পাটনাতে 3,33,000 ফর্ম ফিল আপ হয়েছে। দেন তোমাদের এখানে রাঁচিতে তোমরা যদি দেখো, এখানে ভালো করে 1,81,000 ফর্ম ফিল আপ হয়েছে। এরকম টোটাল কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তা এবারও কিন্তু কম্পিটিশন ভালো যাবে। তা তোমাদের জাস্ট আমি একটা কথাই বলবো, তোমাদের 75 থেকে 85 এরকম নাম্বার, নাম্বার, এই নাম্বার তোমাদের কিন্তু লাগবে, না হলে তোমরা কিন্তু এবার কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। আমি একদম জেনুইন কথা বলে দিই, যাদের নাম্বারটা এরকম আসছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশনের জন্য অনেকটা এগিয়ে আছে। যাদের এই নাম্বারটা আসছে না, বিশেষ করে 75, তোমরা কিন্তু এখনো ভালো করে প্রিপারেশন নাও। কারণ তোমরা যারা ভাবছো নর্মালাইজে নাম্বার বাড়বে, নর্মালাইজে নাম্বার কিন্তু কমতেও পারে। কার শিফটে কী প্রশ্ন আসবে তোমরা কিন্তু জানতে পারো না আগে থেকে। তা তোমরা কিন্তু অবশ্যই 75 থেকে 85 এই টার্গেটটা রাখো। তোমাদের আমি 100-তে 100 পাওয়ার কথা কখনোই বলবো না। ঠিক আছে। তা তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এবং তোমাদের একটা কথাই বলবো যে যারা রেলের জন্য ফোকাসড, এখন কিন্তু রেল খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করাচ্ছে, তাড়াতাড়ি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিটও করাচ্ছে। তোমাদের কিন্তু এনটিপিসির পরীক্ষা হয়ে যাওয়ার পরেই, আর জুন মাস থেকে জুলাই মাসের দিকে, আমি জুলাই মাসে ধরে চলছি, জুলাই মাসে তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষাটা হয়ে যাবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে। এদিকে ডব্লিউপি পিআরবির আশায় যারা আছো, তোমরা অবশ্যই প্রিপারেশন নাও, কিন্তু যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা রেলটাকে বেশি প্রায়োরিটি কিন্তু দাও। কারণ এরপরেও তোমাদের আবার গ্রুপ ডি বেরোবে, আবার কিন্তু এলপি বেরোবে, সমস্ত কিছু বেরোবে। তোমরা দেখতে পেয়েছো এলপি বেরিয়ে গেছে অলরেডি, একটা এলপি রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি। ঠিক সেরকমভাবে প্রত্যেক বছর রেল কিন্তু বার করবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।